হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের দিনটা ভীষণই স্পেশাল, কারণ দিনটা ছিল শুক্রবার। আর প্রত্যেকবারই কিন্তু ঘুরতে বেরোলে একটা করে শুক্রবার পাই। আর আজকের সকালটা রাজস্থানে কাটানোর আমাদের ভীষণই সুন্দর একটা সকাল সপরিবারে, কারণ এর আগে আমরা কখনো রাজস্থান আসিনি। আর বাইরেটা দেখুন, অদ্ভুত সুন্দর নজারা। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বুধবার রাতে, আর আজকে হচ্ছে শুক্রবার। তো এই 2 দিন আমরা কোনো রুমে থাকতে পারিনি, হয় প্লেনে রাত কাটিয়েছি নয় ট্রেনে। তো এই আজকের রাতটাই আমরা কোনো একটা রুমে রাত কাটালাম। আর আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেলটা একটু দেখিয়ে দিই। এই দেখুন, হাই রোডের ওপরে। আর এখানে সব কিছু পাবেন, মানে জামা কাপড়, মানে এভরিথিং, কোনো কিছু বাদ নেই। বাচ্চাদের খেলনা থেকে খাবার দাবার সব কিছু এখানে পেয়ে যাবেন। তো আমি একটু ভালো করে দেখে নিচ্ছি যে আজকে তো শুক্রবার, এখান থেকে আমার খাওয়ার মতন কিছু পাওয়া যায় কি না। আর এই দোকানটায় যেহেতু কোনো টক বিক্রি হয় না, তো এখান থেকে আমি ফ্রেশ জল নিতে পারবো। এখানে আসার পরে জানতে পারলাম যে এখানে মা সন্তোষীর মন্দির রয়েছে। তো বাড়িতে থাকলে তো স্নান সেরে এখন পুজো দিতাম, তো সেটাই করছি। সবার প্রথমে স্নান সেরে ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরে। আমি সবসময় এই ব্যাগে একটা শাড়ি রাখি যেখানেই যাই, যে একদিন আমি শাড়ি পরবো, কারণ শাড়িটা পরতে আমার ভীষণ ভালো লাগে। আমার কর্তা আমাকে কোনো শাড়ি পরে জার্নি করতে দেয় না, শাড়ি পরতে দেখলেই রেগে যায়, বলে শাড়ি কেন পরছো, চুড়িদার পরো, এটা পরো ওটা পরো। কিন্তু আমার ভীষণ ভালো লাগে একটা শাড়ি পরতে। আর মায়ের মন্দিরে যাব, শাড়িটাই তো বেস্ট। বাড়িতে থাকাকালীন তো জানতাম না যে এখানে মায়ের মন্দির রয়েছে, এখানে আসার পরে জানতে পেরেছি। তাই শাড়িটা আজকের জন্য আমি বেছে নিয়েছি, যে শাড়িটা পরেই আজকে মায়ের পুজো দেব। এই দেখুন, মন্দিরের সামনে চলে এসেছি। এখানে মায়ের জন্য সব কিছু কিনতে পাওয়া যায়। এখানে সোলা সিঙ্গার বলে, মানে মায়ের চুড়ি, আলতা, সিঁদুর, মানে যা যা লাগে। শুকনো নারকেলও আছে, তবে নারকেলের না জল থাকে না, মানে নাড়া দিলে ভেতরে কি যেন একটা নড়ে। তো এটা দিয়েই নাকি এখানে পুজো দেওয়ার নিয়ম। এক এক জায়গার নিয়ম এক এক রকম। তো আমরা কিন্তু ফুলের ডালা কিনে নিয়েছি। এবার চলে যাচ্ছি মন্দিরের দিকে। ভীষণই মানে শান্ত জায়গাটা। রাজস্থান ভীষণই গরম একটা উত্তপ্ত জায়গা, কিন্তু মন্দিরটা ভীষণ ঠান্ডা, ভীষণ। যারা যারা মন্দিরে পুজো দেয় প্রত্যেক শুক্রবারে, তারাই কিন্তু একমাত্র আসে। অ্যাকচুয়ালি মা সন্তোষীকে সবাই মনে মনে প্রণাম করলেও এর ব্রত কিন্তু সবাই রাখতে পারে না। তো খুব অল্প ভিড়, খুব একটা বেশি ভিড় নেই। চলুন পুজোটা দিয়ে নিই। আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। মায়ের কাছে যা যা নিয়ে এসেছিলাম, ছোলা, গুড়, সব কিছু মাকে নিবেদন করলাম। আর এখানে আমাদের প্রসাদটা দিয়ে দিয়েছে ঝুড়ির মধ্যে। আর এখানে অলরেডি মায়ের জন্য প্রসাদ করে রেখেছে, মানে সমস্ত ভক্তগণরা যারা যারা অরিজিনাল প্রসাদটা নেবে আজকের দিনে, তারাই শুধু এই প্রসাদটা নেবে। তো আমরা 4জন এসেছি, 4জনের মধ্যে একমাত্র আমিই শুধু নেব, কারণ ওরা তো হোটেলে ভাত টাত খাবে। আর আমি তো আজকে কিছুই খাবো না, এই কারণে বাড়িতে থাকলেও যেটা করি, বাইরে গেলেও সেই একই রকম। এই হচ্ছে মায়ের প্রসাদ। আর মাকে একটু দর্শন করিয়ে দিই। এই হচ্ছে আমার মা। উনি হয়তো চেয়েই ছিল যে তুই তো উপোসই থাকবি, নে আজকের দিনে আমার প্রসাদটা তুই খা। তো প্রসাদ এখানে এসেও আমি পেয়ে গেলাম, ব্যতিক্রম কিছু নেই। তো ভালো মতন মাকে একটু প্রণাম করে নিচ্ছি। আর মন্দিরে না একটুখানি বসবো। সব জায়গায় শুধু তারা আর তারা, এখানে যাব ওখানে যাব, কিন্তু আজকের সকালটায় কোনো তারা নেই, কারণ আজকে সকালে একদমই ফাঁকা রয়েছি। এখন কোনো কাজ নেই, জাস্ট খাওয়া দাওয়া আর রেস্ট নেব। আজকেই বেরিয়ে যাব এখান থেকে, তবে রাতে রাতে ঠিক 11টা নাগাদ আমাদের বাস রয়েছে। বাসে করে আমরা চলে যাব আবার দিল্লিতে। এখানে মা সন্তোষী রয়েছে, মহাদেব রয়েছে, আর আমাদের রাধাকৃষ্ণের মন্দিরও আছে। তো সব মন্দিরেই একটু একটু করে পুজো দিলাম। চলুন আপনাদের একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে মহাদেবের মন্দির। দিনটা সত্যি আজকে এত ভালো লাগছে, বলার মতন না। আমার কর্তা রাস্তায় দাঁড়িয়ে পড়লো, কারণ এই কলাগুলোকে দেখে ওর চিন্তা যে আমি কি খাবো। তো আগে থেকেই ও ব্যবস্থা করছে আমার খাবারের, কারণ আমরা এখন যেই জায়গাটায় চলে যাব সেখানে বাজারঘাট কিচ্ছু নেই, একদম মধ্যে হাই রোডের ওপরে আমাদের হোটেলটা। এখানে তরমুজও বিক্রি হচ্ছে, বেশ বড় তরমুজের আড়ত দেখতে পেয়েছে, কিন্তু এক একটার ওজন ওই 5 কেজি করে হবে। আমাকে বলছে তোমাকে একটা তরমুজ কিনে দিই। এবার আমি ওই 5 কেজি তরমুজ দিয়ে কি করব, কোথায় কাটবো, কোথায় খাবো। রুমে গিয়ে ছোলা ভাজা খাবো, আর কলা কিনে দিয়েছে, কলা আর জল। তো চলুন আজকের মতন টাটা।